দাও ये दे दूंगा। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওর শুরুতেই একটা ছোট্ট ক্লিপিং দিলাম। শিফটিং হচ্ছে আমাদের সোসাইটি থেকে। তো দেখো, প্রত্যেক দিনই লোক আসে, প্রত্যেক দিনই লোক যায়। এই লোকগুলো কি কুয়োর ব্যাগ নাকি? এটা ফ্ল্যাট নিয়ে কি কাণ্ড করছে? ফ্ল্যাট ওনারের জীবন ওষ্ঠাগত করে দিচ্ছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না এক একখানা জিনিস বাবা। এই কন্ট্রোভার্সি জোনটায় কাজ করতে না এলে অনেক কিছু আমার দেখা অপূর্ণ থেকে যেত। আমার লাইভে মুখ দিয়ে পড়ে থাকে, চর পাঠিয়ে দেয়, একে আমি ব্লক করে দিয়েছি, এ নিজে আর আসতে পারে না। সেদিন এসে নোংরামো করেছিল না, নানা রকম এক্সপ্লিসিট সেক্সুয়াল মেটেরিয়াল দেয়া কথা বলেছিল। এত নোংরা ভাবতে পারবে না। ওই রকম কথা মানে মানুষ অন্য কোথাও শুনলে, টিভিতে তো বলেই না, অন্য কোথাও শুনলে না সেখান থেকে মানুষ চলে যায়, এমন কথা ওর মুখ দিয়ে বেরোয়। তো যাই হোক, ওকে সেদিন ব্লক করে দিয়েছিলাম। তো ওর চালাচামুন্ডারা পড়ে থাকে নিশ্চয়ই। দর্শকরা কি বলেছে না বলেছে সেটা তুলে নিয়ে গিয়ে ভিডিও করে। আগে যাচাই করো রে বাবা, যে কথার ইনফরমেশনটা সত্যি কি না। এমনি গল্পের মাঝখানে হয়তো বলা হয়েছে, বুঝতে পারছো তো। এইভাবে দর্শকদের কথা শুনে ভিডিও করে একজন বিপদে পড়েছিল, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি যখন প্রথম এই জোনটায় এসছিলাম তখন আমি শুনেছিলাম এই কথাটা। আচ্ছা, টিনাকে নিয়ে না বললে এই দেশি খিস্তিবাজ এবং বিদেশি খিস্তিবাজ কারোরই ভিউজ হয় না। আমি লক্ষ্য করে দেখেছি, অন্য টপিকের যেই শিফট করতে চায় হয় না, পারে না শিফট করতে। বিদেশি খিস্তিবাজেরও একই অবস্থা। আচ্ছা, আমার চ্যানেলটা তো টিনার জন্যই খোলা। আমার চ্যানেলটা আমি খুলেছিলাম টিনার জন্য কথা বলবো বলে। সুতরাং আমার কথা বাদ দাও, আমি এদের দুজনের কথা বলছি। যাই হোক, আজকে এসছি ওই তালির পেছনে তালি বাজাতে। মানে কি নোংরা মহিলা। আর তোমরা বলো তো, যারা এইভাবে অন্য মানুষের পার্সোনাল জীবনে দখল আন্দাজ করে পয়সা কামায়, তাদের নোংরামোটা আর টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট করার থেকে বেশি কিনা? টিনা এটা হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভুল করেছিল, কিন্তু সেদিন শুনলে তো তাকে দিয়ে করানো হয়েছে। সলমান খানের সঙ্গে তুলনা করছে। সলমান খান পয়সা নিয়ে কাজ করেছে, টিনা তো কিচ্ছু পায়নি। এখানে একটা কথা বলো তো, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এই গিভ অ্যান্ড টেকের ওপর? যে স্ত্রী কাজ করবে, তার বদলে পয়সা পাবে, তার বদলে সেই উঠোন আর পান্তা ভোগ করবে? তাহলে তোমরা যারা এখনো বলো সংসার ছেড়ে এলে, তাদের দ্বিতীয়বার করে কিন্তু ভাবা উচিত। জ্ঞান বুদ্ধি থাকলে এরকম কথা তো বলতেই না। আজকে টিনার কমেন্ট বক্সে একজন লিখেছে, ক্ষমা চেয়ে ফিরে যাও। টিনা কেন ক্ষমা চাইবে? সেই লোকটা এর কাছে ক্ষমা চাইবে। 10 মাস ধরে মেয়েটাকে বেচছে, তার পরিবারের লোকেদের, কুকুর থেকে আরম্ভ করে কি না কি বলেছে। যেহেতু এ মেয়ে, সুতরাং এ ক্ষমা চেয়ে ফিরে যাবে। সমাজের এই ধারণাটাকেই বদলাতে হবে, বুঝতে পারছো তো? সমাজের এই ধারণাটাকেই বদলাতে হবে, নাহলে সুস্থ সমাজ গড়ে উঠবে না। যত সব নোংরামো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ডেফিনেশন দেখো দেখিনি, কোথাও আছে কিনা, গুগলে আছে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ডেফিনেশন? আমার দর্শক বন্ধু তো বললেন নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ডেফিনেশন। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে হচ্ছে কি, যে তুমি ভিউয়ার্সদের কথা শুনে কোনো মানুষের জীবনে, নিজস্ব জীবনে গিয়ে তুমি তার দখলআন্দাজি করবে ভিউয়ার্সদের কথা শুনে? তাহলে 2-4টে ভিউয়ার্স যে এরকম করছে তার জায়গাতেও পাঠানো যায় তো, তাই নাকি? তাহলে মানুষের জীবনটা কীরকম ওস্তাগত হয়ে যাবে বলো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ কি হচ্ছে? তোমার যেটা সোশ্যাল মিডিয়ায় আছে, ভিডিওতে আছে, সেটা দেখে কথা বলো। মাস্টারমশাইয়ের পেছনে লেগেছে। মাস্টারমশাইয়ের স্ত্রী যেই বলেছেন যে আমরা নেব, কি বলে ওটাকে, স্টেপ নেব, সঙ্গে সঙ্গে ফেটে গেছে। এত রাগ হচ্ছে না। কালকে লিঙ্ক পেলাম এই তালির। মাস্টারমশাইকে বলেছেন, স্ত্রী নাকি একে তাকে ফোন করে ধমকি দিয়েছেন। মানে উনি হয়তো বলেছেন যে ইউ স্টপ ডুইং দিস। ওনার হাজব্যান্ডকে বদনাম করছে, বুঝতে পারছো তো? বলছে এইভাবে নোংরাভাবে ভিডিও করা বন্ধ করো, নাহলে আমি স্টেপ নেব। বড় জোর এইটুকুই বলেছেন উনি। তাতে এদের ফেটে গেছে। কেন ফাটছে এবার শোনো, স্পষ্ট কথাটা আমি বলি। কারণ হচ্ছে মাস্টারমশাই কিন্তু একটা নন ইউটিউবার, উনি ওয়াইটিতে নেই। সুতরাং ওনার পার্সোনাল লাইফের তথ্য তুলে ওয়াইটিতে আলোচনা করা আইনত অপরাধ। উনি কোথায় স্ত্রী নিয়ে থাকেন আর কোথায় মা নিয়ে থাকেন, যে শ্বশুর বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে, আর নিজের বাড়িতে মার সাথে আছেন, এই সমস্ত কথাগুলো ওয়াইটিতে আনার কোনো প্রয়োজন নেই। একটি কুটকচালি প্রিয় মানুষ, একটি কুটকচালি প্রিয় একটা মেয়ে ছেলে তোমার যদি দর্শকের লিস্টে থাকে,
বুঝতে পারছো তো? সে যদি এসে তোমাকে কিছু তথ্য দেয়, সে যদি তোমার ইউটিউবার সম্বন্ধে কিছু বলে, তবু সেটা তুমি বলতে পারো, কিন্তু একটা নন ওয়াইটি পার্সন সে পার্সোনাল লাইফে কি করছে সেটা বলার তোমার কোনো অধিকার নেই। বুঝতে পারছো একটা কথা? সুতরাং মাস্টারমশাই স্ত্রী যেই বলেছে আমি নেব, মানে স্টেপ নেব, সঙ্গে সঙ্গে পেটে গেছে এদের। কার কার বিরুদ্ধে স্টেপ নেবেন? কারোর বিরুদ্ধে নয়, শুধু তোমার বিরুদ্ধেই স্টেপ নেব। তখন দেখবে না অন্যরা কীরকম পালায় পেছন দিয়ে, পেছনে পাতলি গলি পাকড়ে পালিয়ে যাবে। সেই ইউটিউবারদের পয়সা দিয়ে ওই লোকটা একটা পিকনিক করিয়েছিল না, সেখানে নিজের কন্টেন্টটা কালেক্ট করে নিয়ে ইউটিউবারগুলো দৌড় মেরেছিল, কে আগে এডিট করে এটা ছাড়ে। তার মধ্যে ওই খুকি খাকি তো দৌড়ে ফার্স্ট এসেছিল। সুতরাং কে এখানে কত আপনার জানাই আছে। ব্যাপারটা হচ্ছে যে মানুষটা ওয়াইটিতে নেই তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার এদেরকে দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্লগার টিনা একটা ব্লগার, তার ব্লগে যা দেখতে পাওয়া যাচ্ছে তাই বলো। ছায়া দেখে ওখানে ফোকলা। টিনা আজকের ব্লগটাতেও দেখো অনেক রাত হয়েছে বললো, রাত্রির ডিনারটা অবধিও দেখায়। তাহলে কি ও মাঝরাতে ফ্ল্যাটে যায় সেখানে? একটি দর্শক বন্ধু আমাকে লিখেছিলেন যে না, ওখানে একজন বলেছেন যে আমাদের ওখানে ওই ফ্ল্যাটটায় অনেকের বাড়িতেই নাকি রাত্রিরে লাইট জ্বলে। এক একটা জায়গার এক একটা নিয়ম থাকে, ওরা বোধহয় একটা ঘরে লাইট জ্বেলে রাখে, ওখানে বোধহয় সেটাই সিস্টেম। মাস্টারমশাইয়ের ওই অঞ্চলে ভালো মানুষ হিসেবে সুনাম আছে, উনি খুব সুন্দর পড়ান। সুতরাং ইউটিউবে ঝড় উঠে গেছে, তাতে মাস্টারমশাইয়ের কিচ্ছু এসে যায় না। কারণ তিনি ইউটিউবার নন, তিনি ওইখানে থাকেন, ওইখানকার লোকাল লোক, তার একটি ফ্ল্যাট আছে। সুতরাং তা ইউটিউবে ঝড় তুলে তাকে কিচ্ছু করা যাবে না। উনি যদি ভালো পড়ান, ওনার কাছ থেকে স্টুডেন্টরা যদি ভালো শিক্ষা পেয়ে বেরোয়, তারা ভালো রেজাল্ট করে, মাস্টারমশাইয়ের কাছে এমনিই আসবে স্টুডেন্ট। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সুতরাং এই তালির কিন্তু তালি বেজে গেছে, ফেটে একবার চৌচির হয়ে গেছে, এত রাগ হয়ে গেছে না, একে তাকে ধমকি দিচ্ছে। তোমরা একটা ওয়াইটিতে নেই যে মানুষটা, তার পার্সোনাল জীবনের খবর সংগ্রহ করে বলবে, আর সে তাকে যদি ফোন করে বলে কেন বলছো, তাতে তোমার রাগ হয়েছে, ঘন্টা রাগ হয়েছে। তো রাগের কে ধার রে? একটা মানুষ ওয়াইটিতে থাকলো, তাকে নিয়ে চর্চা হলো, তবু একরকম। আচ্ছা, সেই একটা গল্প শুনেছিলাম, দুই বন্ধু যাচ্ছে, শর্মাজি আর শ্রীবাস্তবজি। শর্মাজির ছেলে চাকরি পেয়েছে, বুঝতে পারছো তো? শ্রীবাস্তবজি আর শর্মাজি হাঁটছে, শর্মাজি খুব আনন্দ করে বললেন যে আমার ছেলে চাকরি পেয়েছে। তারপর শর্মাজি চলে গেলেন, এদিক থেকে পেছন থেকে গুপ্তাজি এসে শ্রীবাস্তবজির সঙ্গে যোগদান করলেন। গুপ্তাজিও বললেন বাহ, বেশ গুড নাইট, দেখলেন তো কিরম শর্মাজির ছেলে চাকরি পেয়ে গেল। তখন এই শ্রীবাস্তব এত হিংসুটে, না না, চাকরি পেয়েছে মাইনে পাবে না। এদের ব্যাপারটা হচ্ছে তাই, হিংসা এবং পরশ্রী কাতরতায় ভর্তি। এর নাম রোস্টিং। আজকে ওই লোকটার মা খেটে খেটে মানে জান বেরিয়ে যাচ্ছে তার, তবু তো মা একটা মানে পায়, কি বলে ওটাকে, অ্যাপ্রিসিয়েশন পায় যে মার খুব কাজ পড়েছে। স্ত্রী তো তাও পেতো না। আমার তো এখন ওদের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে ভগবান বাঁচিয়েছেন মেয়েটাকে। ওই তো বললো তাকে দিয়ে করানো হয়েছে, স্বামী স্ত্রী এটা সম্পর্ক, ওটাকে সংসার বলে, তাকে দিয়ে করানো হয়েছে। তার বিয়ের আগের চ্যানেলটাও নাকি এর। সলমান খান কাজ করেছে, পারিশ্রমিক পেয়েছে, তার টিনা কি পারিশ্রমিক পেয়েছে? অর্ধেক রেভিনিউ তো ওর পাও না, ছেলেটা অবধি কেড়ে নিয়ে রেখে দিয়েছে। দুধ খেত বাচ্চাটা, তাকে মায়ের থেকে আলাদা করে রেখে দিয়েছে। তার ফল দর্শকরা দিচ্ছে, কিন্তু দিচ্ছে। আমি এইমাত্র টিনার ভিডিও দেখে এলাম, 3 ঘন্টায় তার 30,000 না কত হাজার ভিউ হয়েছে, আর ওই লোকটা এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাতেও তার 1 ঘন্টায় কত 4,000 না 5,000 ভিউ হয়েছে। আসল খেলা তো ভিউয়ের না। আর টিনা ডিভোর্স দেবে কেন এখন? ভেতরে কি হচ্ছে টিনা তো সেটা মুখে জানতে দেবে না তোমাদের। এখানে লাগাও না, লোক লাগাও, যারা মাস্টারমশাইয়ের পেছনে লোক লাগিয়েছিলে। অ্যাকচুয়ালি বদমাইশি করেছে হচ্ছে ওই 10 মাটা, ওই স্টুডেন্টের মাটা। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সব খবর দিয়েছে। মাস্টারমশাইয়ের উচিত এই স্টুডেন্টটিকে আর না পড়ানো। মাস্টারমশাইয়ের ওই অঞ্চলে যথেষ্ট নাম ডাক,
তিনি ছাত্র পড়িয়েই খান, ওখানে ওনার ফ্ল্যাট আছে, তিনি একটা আইনি ডকুমেন্ট করে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন। সুতরাং প্রথমে যখন ফোন করেছেন উনি হাকবকিয়ে গেছেন যে কি বলছে রে বাবা। তারপর যখন আইনি ব্যাপার স্যাপার জানলেন যে এগ্রিমেন্টে এরকম আছে, অমুক আছে, তমুক আছে। দেখো, টিনা যখন ফ্ল্যাটে ঢুকছে, ফ্ল্যাটের চাবি নিয়েছে, ফ্ল্যাটে জিনিস রাখতে যাচ্ছে, তার মানে এগ্রিমেন্ট তার আগে হয়ে গেছে। এবং টিনার ফ্ল্যাটের খবর এরা টিনা ব্লক থেকে জেনে তারপর মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করেছে। সুতরাং এগ্রিমেন্টটা আগে হয়ে গেছিল। মিথ্যে কথা এরা বলছে। এবং সেই ছাত্রের মাটিকে সব থেকে আগে আদালতে টেনে নিয়ে যাওয়ার দরকার। পার্সোনাল কথা কেন সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাপ্লাই করেছে। আর এই মহিলা কি বলছে, ওয়াইটিতে ঝড় উঠে গেছে, সম্মানহানি হয়েছে। সম্মানহানি তোমার হয়েছে। একটা সম্মানীয় লোকের পেছনে কাটিয়ে দিয়ে তুমি পয়সা রোজগার করতে গেছো, এবং তোমার নোংরামো এবং পরশ্রী কাতরতা একবারে ফুটে ফুটে বেরোচ্ছে। এইবার তোমরা বলো তো, টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট করে যে ভুলটা করেছিল তাতে নোংরামোটা বেশি, না এই পরের পেছনে কাটি দিয়ে এই মহিলা যে পয়সা রোজগার করার চেষ্টা করছে এর নোংরামোটা বেশি? আচ্ছা, কি বলছে যে কজনের পেছনে, কজনের বিরুদ্ধে নেবেন, স্টেপ নেবেন? তোমার বিরুদ্ধে নেব আগে। ক্লাসে ঢুকে সব থেকে শয়তান বাচ্চাটাকে যদি শাস্তি দেওয়া হয় না, অন্য বাচ্চারা আপনি চুপ করে যায়। একটাকে ধরলেই তারপরে তুমি ছুটতে থাকো, তোমার পরিবারের লোক ছুটতে থাকুক। বুঝতে পারছো তো? কেস করে দিলে তারপরে কেস ফলাফল যাই হোক, কেসে কিচ্ছু হয় না বলে তড়ি মারলেও হবে না। তার যে হয়রানিটা, দুবার চারবার দৌড়াও তখন টের পাবে ঠেলা। পরের পেছনে কাটি দেয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এটা জব প্রোফাইল? এই তো এত রোস্টার রয়েছে, নন বেঙ্গলি রোস্টার, ইংলিশ রোস্টার, এদের দেখো দিকে নেই। যা দেখছে না দেখছে সেটা নিয়ে কথা বলছে। এই যে আম্বানি, অনন্ত আম্বানি প্রি ওয়েডিং গেল, বিদেশে পর্যন্ত এই নিয়ে চর্চা হচ্ছে। অনেকে বলছে এত টাকা খরচা করছে, অনেকে বলছে এ এসছে, ওই পলিটিশিয়ান এসছে, বাস ওই অবধি। কেউ অনিল আম্বানির বাড়ির সামনে গিয়ে এই মশাই অমুক আছে, ওদের অবশ্য অকাতও নেই, ও আম্বানি, মানে ঘাড় তুলে তাকালেও হয়তো নজর আসবে না, এত ওপরের মাল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত ওপরের জিনিস উনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা উদাহরণ দিতে চাইছি যে তার বাড়িতে গিয়ে সেখানে গিয়ে খোঁজ নিতে যাবে, সত্যি কি অমুকে এসছে, বলো দেখিনি, সত্যি এসছে? এই তো টিনা আজকে বলে দিল কিনেছে, এই ফ্ল্যাট নিয়েছে, মানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ফ্ল্যাট কিনেছে কি না নিয়েছে, মানে ভাড়া নিয়েছে, সেটা জানার জন্য মানুষকে উত্ত্যক্ত করতে হয় না, দুদিন ওয়েট করলেই জানা যেত। সবার আগে বলে ভিউ কামাবার চেষ্টা, এবারে ফেটে পড়ে গেছে। কারণ একটা নন ওয়াইটি পার্সনকে ওয়াইটিতে এনে তার সম্বন্ধে তার পার্সোনাল কথা পরিস্ফুট করে, তার পার্সোনাল কথা বলে টাকা রোজগার করার চেষ্টা করছে। বুঝতে পারছো তো? আচ্ছা, টিনার ডিভোর্সের কথাটাও বললাম। একটা সময় টিনা বলেছিল নিঃশর্ত মুক্তি দাও, ও অ্যালিমনি পর্যন্ত দাবি করেনি, কিচ্ছু চায়নি, শুধু মুক্তি দাও। সেই সময় একে রক্ষিতা বানিয়ে রাখবো, দর্শকরাও বলছে সংসার করতে দেবে না, রক্ষিতা বানিয়ে রাখো, একদম ডিভোর্স দেবে না। তো এখন কেন রে? তার বিয়ের আগে বিয়ে হয়েছে বলে ফেক কেস করে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা। কারণ ওই ডিভোর্স আইন অনুযায়ী স্ত্রী কিছু সম্পত্তির অধিকারিণী হয়, তো সম্পত্তি হোক বা খোরপোশ হোক কিছুর অধিকারিণী নিশ্চয়ই হয়, আমার লটা পুরো জানা নেই। সেইটা থেকে তাকে করতে গিয়ে, তাকে বঞ্চিত করতে গিয়ে ছেলেটাকে অবৈধ করে দিল। ছেলের প্রতি মমত্ববোধের কোনোদিনই ছিল না। ছেলের প্রতি মমত্ববোধ থাকলে দুধ ছাড়ানো ছেলেকে মায়ের থেকে আলাদা করতো না। ছেলের অসুখ করতো যখন মাকে একবার ফোন করে খবর দিত ছেলেটার অসুখ করেছে, মা তো পরের দিন ব্লগে জানছে, মানে ছেলের যেদিন অসুখ করেছে তার পরের দিন সে জানছে, তার সঙ্গে তো কোনো যোগাযোগই নেই। এবং এরা যোগাযোগ করতেও দিত না, ছেলেকে বলে রেখেছে মা মরে গেছে। টিনা কিন্তু বলেছে না, বাবার সঙ্গে দেখা করতে দেব। বেশি বাড়াবাড়ি করলে না, টিনা ঠিকই বলেছে, বেশি অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আচ্ছা, টিনা কেন ফ্ল্যাটের কথা বলছে না, মানে ফ্ল্যাটের গৃহপ্রবেশটা কেন করছে না? ফ্ল্যাটের কথা তারপরেই বললে তালি অনেকগুলো মিথ্যে কথা বলে ভিডিও বানিয়েছে। টিনা ফ্ল্যাটের কথা কেন বলছিল না বা করছিল না সেটা তোমরা জানো। ওর বাড়িতে গোষ্ঠী শুদ্ধ অসুখ করেছিল। বাবা মা সবাই তো আর এরকম নয় যে বাবা অসুস্থ হয়ে পড়ে রইল আর বর্ধমানে গিয়ে কন্টেন্ট করতে গেলাম, সবাই তো সেরকম নয়। ছোট এক্ষুনি একটা টিনার একটা ভিডিও এলো, মানে টিনার পুরনো চ্যানেলে একটা ভিডিও এলো, তখন বাচ্চাটা খুব ছোট, তার হাত থেকে স্প্যানারটা নিয়েছে। এই লোকটার কোনো সেন্স নেই, ও করছে, মানে শর্টস করছে, হ্যাঁ 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 করে হাঁটছে। বাচ্চার হাতে একটা সাইকেলের টুল দিয়ে দিয়েছে, তার যদি হাত পাত কেটে যায়, একদম ছোট 1 বছরের হবে হয়তো। ওর ঠাকুরদা পাশে বসে আছে, মজা করে স্প্যানারটা লুকিয়ে রেখেছেন।
স্প্যানারটা দিয়ে দাদুকে মারতে যাচ্ছে, পেছনে ঠাকুমার গলার হ্যাঁ 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 হাসি শোনা যাচ্ছে, এবং এই ব্লগার ওই লোকটা হ্যাঁ 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 করে হেসে হেসে ক্যামেরা করছে। তার বলার কিন্তু এইটুকু হলো না যে ওই স্প্যানারটা দিয়ে ওইরকম করছো, দাদুকে মারছো, দাদুর লেগে যাবে, এবং দাদুকে অ্যাপ করে করছে। তখনই আমাদের বাড়িতে কিন্তু দাদুর সঙ্গে এরকম নাতিরা বিহেভ করে না, আমরা হলেই বলতাম দাদুকে এরকম বলতে নেই। সুতরাং এখান থেকেই বোঝা যায় এখনও টিনা কেন গৃহপ্রবেশ করছে না, কারণ বাবা কি বললেন রান্নাটা আমি করব, কিরম মস্তি দেখলাম ব্লগে, হঠাৎ করে বাবাকে চলে যেতে হলো। ওনার ব্লগে হয়তো জানা যাবে কারণগুলো, ওনার ব্লগ দেখিনি এখনো, বুঝতে পারছো? তোমরা দেখলে তো টিনা ব্লগে কি দেখালো, যে বাবা বললেন যে আমি রান্না করব আজকে, তারপরেই দেখা গেল আনন্দ হলো, হলো, কত কিছু হলো, তারপরেই দেখা গেল উনি ডিউটি ছুটছেন। সুতরাং বাবা এখানে নেই, সে তো মেয়ে, বাবাকে বাদ দিয়ে গৃহপ্রবেশ করবে কি? সবাই তো আর ওই লোকটার মতো নয় যে অসুস্থ বাপ পড়ে রইল আমি বিরিয়ানি গিলি, গলা দিয়ে এদের নামলো কি করে ভগবান জানে, মা ছেলের গলা দিয়ে বিরিয়ানিটার নামলো কি করে, এগ রোলটার নামলো কি করে যেখানে বাবা অসুস্থ। আর এগ রোল বিরিয়ানির কথা বলছো, দৌড়েছিল কন্টেন্ট করতে বর্ধমানে। সুতরাং দুই পরিবারের তফাৎ এখান থেকেই বোঝা যায়, বুঝতে পারছো? আর টিনা গৃহপ্রবেশের আর একটা কথা বলি, বাবা মা অসুস্থ, মা এখনও আজকেও পর্যন্ত দেখলে খাওয়াটা দেখলে নর্মালি খাচ্ছেন না, যেরকম মানে ভাতটা দিয়ে খাওয়া হয় সেরকম খাচ্ছেন না, মুখে রুচি নেই, এক কারি খেতে পাচ্ছেন না, ডিম সেদ্ধ খাচ্ছেন। বাবা ডিউটিতে বিজি, আর ওর সব থেকে বড় জিনিস গৃহপ্রবেশে যেখানে লক্ষ্মীনারায়ণ বসবেন সেই আসনটা তৈরি ছিল না, মানে ওই সিংহাসনটা তৈরি ছিল না, বুঝতে পারছো তো? সুতরাং কারণগুলো স্পষ্ট রয়েছে। আর এখানে ওই শ্রীবাস্তবজি আর শর্মাজির কথা বললাম না, ওর ছেলে চাকরি পেয়েছে যাকে মাইনে পাবে না, সেই রকম হিংসে হচ্ছে এই পেছনে তালির, এবং এর সঙ্গে সাথ দেওয়ার হাজারটা কন্টেন্ট ক্রিয়েটারের। ফ্ল্যাট একটা কি নিয়েছে, ড্যাম্প দেয়া ফ্ল্যাটের একটা জায়গায় রং চটে গেছিলো, সেখানটা আবার রং করিয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাটে যদি ড্যাম্প হয় তাহলে রং ধরে না, ওপরের পলাস্তারাটা উঠে আসে যতবারই তুমি রং করো, এমনকি টাইলস বসিয়ে দাও যদি না, যেখানে অবধি টাইলস বসিয়েছো তার ওপর থেকে ড্যাম্পটা ফুটে বেরোয়। সুতরাং ড্যাম্প থাকলে তাকে রং করে চাপা দেওয়া যায় না, বুঝতে পারছো? তাও যখন কিছু বলতে পারছে না, বলছে ফ্ল্যাটটা ভৌতিক ফ্ল্যাট, কারণ ফ্ল্যাটটা নাকি পুজো করে কেউ ঢোকে, ডেফিনেটলি পুজো করে ঢোকে। আমরা পুরো ভারতবর্ষ ঘুরেছি, সব জায়গায় তো আর বাড়ি কিনিনি, যেখানে গেছি সত্যনারায়ণের পুজো না দিয়ে আগুন জ্বালাইনি। এদের বাড়িতে বোধহয় পুজো আচ্ছা চল নেই, কে জানে হিন্দু রীতি জানে কি না। নতুন জায়গায় যেখানে তুমি গেলে তোমার সেটা বাড়ি, ফ্ল্যাট হোক যাই হোক, তুমি যেখানে বাসস্থান করছো সেটা তুমি বাড়ি, সেটা তোমার বাড়ি, ওটা বাসা নয়, ওটা বাড়ি, সেটাই তার বাড়ি, বুঝতে পারছো? সেটাই তার হোম সুইট হোম। তো যাই হোক, বাড়িতে গেলে পুজো না দিয়ে আগুন জ্বালাতে নেই, সেই ভাড়াই হোক আর কেনাই হোক, এই একটা ব্যাপার। দ্বিতীয় কথা, সেই চাকরি পেয়েছে কিন্তু মাইনে পাবে না, সেই রকম ফ্ল্যাটটা ভৌতিক ফ্ল্যাট। গৃহপ্রবেশের পুজো আর ভূত প্রেতের পুজো এক হয়? ভূত প্রেতের পুজো তন্ত্রমন্ত্র দিয়ে তান্ত্রিক পুজো হয় শুনেছি, আমি তো জানি না, আমি কখনো দেখিনি, কিন্তু সিনেমা থিয়েটারে তো দেখেছি। পৃথিবীর সমস্ত জিনিস তো নিজের ওপর অ্যাপ্লাই করে জানতে হয় না। ছাদ থেকে পড়ে গেলে কোমর ভেঙে যায়, সেটা কি ছাদ থেকে লাফিয়ে পড়ে জানতে হয়? যত সব হিংসুটে এবং পরশ্রীকাতর লোক, কি হিংসে রে বাবা! কন্টেন্ট করছিস কর, একটা মানুষকে নেগেটিভ কন্টেন্ট করছিস ওই অবধি, সে গৃহপ্রবেশ করছে, ভূত প্রেতের পুজো করছে, মানে কিচ্ছু জানে না, আকাট মূর্খ। সেখানে সত্যনারায়ণের পুজো হবে, সত্যনারায়ণের পাঠ হবে, নারায়ণ পুজো লক্ষ্মী পুজো দিয়ে ঢুকবে, ভূত প্রেতের পুজোয় তাই হয় শুনেছি তো। তান্ত্রিক পুজো হয় সেখানে, অন্য তন্ত্রমন্ত্র নানা রকম বলা হয়। আর দ্বিতীয় কথা, ফ্ল্যাট কিনেছে, সেটা ড্যাম ফ্ল্যাট, ফ্ল্যাটই তো কিনেছে, তাজমহল তো কেনেনি, এত হিংসা কিসের? See you in the next video.